রোজ রোজ একঘেয়ে মাছ মাংস ডিমের তরকারিগুলো খেতে খেতে আমার বরমশাই কিন্তু বেশ পারেশান। তো আজকে তার স্পেশাল নির্দেশ যে আজকে কিন্তু একটু স্পেশাল কিছু করতে হবে। তো তার জন্যই করেছিলাম আজকে ডিমের এই রেসিপিটা। তো চলো কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করি। তো নমস্কার বন্ধুরা, তোমাদেরকে নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগত। তো প্রথমে পালং শাক এরকম কুচো কুচো করে কেটে নিয়ে ভালো করে ধুইয়ে তার মধ্যে 2-1টা লঙ্কা আমরা মিশিয়ে দিয়েছিলাম। দেন তারপরে ধনে পাতাগুলোকে কুচো কুচো করে কেটে ভালো করে ধুয়ে একেবারে এক জায়গায় করে নিয়েছিলাম। আর এদিকে ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো চলো এবারে পালং শাকগুলোকে আমরা গ্রাইন্ড করে নিই। গ্রাইন্ডারে দিয়ে নিয়েছিলাম পালং শাক, ধনে পাতা আর যে কাঁচা লঙ্কাটা ছিল সমস্ত একসাথে গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। তো এবারে গ্রাইন্ড করে নেওয়ার পর এরকম একটা টেক্সচারে কিন্তু চলে এসছে। যতটা পারবে জল না দিয়ে এটাকে গ্রাইন্ড করার চেষ্টা করবে। তো এদিকে আমি ডিমগুলোকে ছুলে নিচ্ছিলাম। ডিমগুলো ছুলে নেওয়ার পর আরও একবার ভালো করে ধুয়ে ফুয়ে নিলাম। তো দেন এবারে আমি মশলাগুলো বানিয়ে নিই চলো। তো এখানে আদা আর রসুন ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি। এবার এগুলোকে গ্রাইন্ড করে নেওয়ার পালা। আর এদিকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম। তো এরপর পেঁয়াজের পর টমেটোগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিলাম। দেন এবারে একটু টক দই নিয়ে নিলাম আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। একদম প্রপারভাবে ফেটিয়ে নিতে হবে। দেন এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে একটু হলুদ ফেলে ডিমগুলোকে হালকা করে ভেজে নিলাম। তো ডিমগুলোকে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে এবারে ওই কড়াইতেই আবার তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করতে দিয়ে দিলাম। এবারে ভাজা ভাজা হওয়ার পর ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করে দেন তারপরে টমেটোটাও অ্যাড করে দেওয়া হলো। এবার টমেটোটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, মানে যাতে কাঁচা মশলার গন্ধটা যাতে চলে যায়। তো এইরকম অবধি কষাতে থাকতে হবে। তো কষাতে থাকার পর এরপর ওর মধ্যে অ্যাড করে দিতে হবে যে দইয়ের যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম, মানে টক দইয়ের মধ্যে অলরেডি আমরা হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে কিন্তু আমরা একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। সেই মিশ্রণটাই আমরা এবারে অ্যাড করে দিলাম। ওটা একটু কষে যাওয়ার পর আমরা পালং আর ধনে পাতার মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এবারে পালং আর ধনে পাতার মিশ্রণটা অ্যাড করার পর ডিমটাও অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে এবারে এটা একটু শুকনো শুকনো হয়ে আসার অপেক্ষা। এরপর নুন আর মিষ্টি দিয়েই এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো স্বাদ মতো নুন আর মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের মতো স্বাদ অনুযায়ী দিয়ে দিও বন্ধুরা। আর এবারে এটার অপেক্ষা যে কতক্ষণে একটুখানি টেনে আসবে, মানে একটু শুকনো শুকনো হয়ে আসবে। কারণ এটা কিন্তু একটু শুকনো শুকনোই ভালো লাগে। রুটি বা পরোটার সাথে তো দারুণ লাগে, তবে ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খারাপ যায় না। তো এরপর একটুখানি এর মধ্যে জল কিন্তু অ্যাড করে দিতেই হবে বন্ধুরা নামানোর আগে। যেহেতু আমরা ফ্রাইড রাইসের সাথে খাবো, আমাদের কিন্তু একটু ঝোল ঝোল লাগবে। তো সেইভাবেই আমরা একটুখানি জল আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা অ্যাড করে দেবেন। রোজ রোজ এই একঘেয়ে রেসিপি খাওয়ার চেয়ে মাঝে মাঝে একটু এরকম রেসিপি ট্রাই করে দেখবেন, আপনাদের কিন্তু বেশ ভালোই লাগবে। আর এটা যদি উইদাউট গ্রেভি খেতে চান তাহলে কিন্তু বেশ রুটি পরোটার সাথে কিন্তু বেশ ভালো লাগবে। তো এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা কিন্তু আপনারা পুরোটাই দেখবেন। প্লিজ প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে কিন্তু ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরকম আমাদের একটা টেক্সচারের আমরা নামিয়ে নিয়েছি এবারে। আর দেন এবারে ফ্রাইড রাইসের সাথে এটাকে আমরা সার্ভ করে দিয়েছি। আর এবারে চলো খেয়ে নেওয়ার পালা। আর এই যে আমি খেয়ে নিচ্ছি, আমার কিন্তু দারুণ লেগেছিলো। আর তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে আমি জানি। অবশ্যই তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করো।